আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 5 বা অধ্যায় 5-এর চলো নেটওয়ার্ক বানাই সেশন 6 158 থেকে 163 পৃষ্ঠার বিস্তারিত আলোচনা করবো আজকে আমরা। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। সেশন 6 নেটওয়ার্ক তৈরি করি। আমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম সেশনে আমরা বলেছিলাম যে এই অভিজ্ঞতা শেষে আমরা দুটি কম্পিউটারের মাঝে নেটওয়ার্ক তৈরি করব। আজকের সেশনে আমরা সেই কাজটি করব। চলো তাহলে এবার আমরা আমাদের বিদ্যালয়ে দুটি কম্পিউটারের মধ্যে আইপি সেট আপ করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করি। এই নেটওয়ার্ক তৈরির মাধ্যমে আমরা পরবর্তী সেশনে একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে ফাইল শেয়ার করতে পারবো। এখানে আমরা উইন্ডোজ 11-এর জন্য ধাপগুলো দেখব। কাজগুলো করার জন্য উইন্ডোজে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে প্রবেশ করতে হবে। অপারেটিং সিস্টেম বা এর সংস্করণ ভেদে এখানকার প্রতিটি ধাপে দেখানো স্ক্রিন বা উইন্ডোর মতো করে অপশনগুলো নাও আসতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্ক্রিনে থাকা নির্দেশনাগুলো পড়ে অপশনগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে। এই নেটওয়ার্ক তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে দুটি কম্পিউটার বা ল্যাপটপ, একটি RJ45 কেবল। RJ45 কেবল হলো দুই প্রান্তে দুটি RJ45 কানেক্টর যুক্ত থাকা একটি ইথারনেট কেবল। উপকরণগুলি প্রস্তুত হলে নিচের ধাপগুলো অনুসরণ করি। ধাপ 1 হচ্ছে প্রথমে ভালো করে দেখে নিই কম্পিউটার দুটি চালু আছে কিনা এবং সব কিছু ঠিকমতো চলছে কিনা। ধাপ 2, তারের দুই প্রান্তে যুক্ত RJ45 কানেক্টরগুলো কম্পিউটার দুটি ল্যান পোর্টে প্রবেশ করায়। এই যে ল্যান পোর্টে হচ্ছে প্রবেশ করাবো, ঠিক আছে। ধাপ 3 হচ্ছে এবার আইপি অ্যাড্রেস সেট আপ করার পালা। এজন্য উইন্ডোজ সার্চ বারে কন্ট্রোল প্যানেল লিখে এন্টার বাটনে চাপ দিই। কন্ট্রোল প্যানেল আসলে সেখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইথারনেট অপশনটিতে ক্লিক করি। এই যে কন্ট্রোল প্যানেলে গেলাম, তারপর হচ্ছে আমরা এই নেটওয়ার্ক এবং ইথারনেটে ক্লিক করব। এরপর দেখো ধাপ 4 হচ্ছে পরবর্তীতে উইন্ডো থেকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার অপশনে ক্লিক করি। তো নেটওয়ার্ক এবং ইন্টারনেটে ক্লিক করার পর এই অপশনটা পাবে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। তো এখানে যখন ক্লিক করবে এরপর হচ্ছে 5 নাম্বার, এই পর্যায়ে উইন্ডোজের বাম পাশে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস অপশনে ক্লিক করি। বাম দিকে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন সেটিং আছে যেখানে, এখানে যখন তোমরা ক্লিক করবে এরপর দেখো ধাপ 6, এখানে এসে আমরা আমাদের কম্পিউটারে থাকা তারযুক্ত ইথারনেট বা তারবিহীন ওয়াইফাই সবগুলো নেটওয়ার্ক কানেকশন দেখতে পাবো। ইথারনেটের উপর কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস ক্লিক করি অথবা ইথারনেটের উপর ডাবল ক্লিক করি। এই যে এখানে দেখো যখন আমরা চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে ক্লিক করবো তারপর এখানে তো হচ্ছে তোমরা ইথারনেট দেখতে পাবে, ঠিক আছে। এখানে ইথারনেটের উপর তুমি ডবল ক্লিক করতে পারো বা রাইট ক্লিক করতে পারো, তারপর প্রপার্টিসে ক্লিক করবে। উল্লেখ্য ইথারনেটের বদলে এখানে অন্য কিছু লোকাল এরিয়ার কানেকশন কথাটিও লেখা থাকতে পারে। এই দেখো এখানে দেখছো ইথারনেট লেখা আছে, ওয়াইফাই থাকতে পারে কিন্তু ইথারনেট দ্বারা কানেক্ট আছে যেন ইথারনেট লেখা। তো এখানে হচ্ছে আমরা প্রপার্টিসে ক্লিক করলাম বা ডবল ক্লিক করলাম। ধাপ 7 হচ্ছে ইথারনেট প্রপার্টিস উইন্ডোতে ইথারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি বা IPv4 এ ডাবল ক্লিক করি। এই যে এখানটাতে। ধাপ 8, ইথারনেট প্রপার্টিস পেজের ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি বা IPv4 এ ডাবল ক্লিক করার পর আইপি সেট করার ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এ পর্যায়ে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস রেডিও বাটনটিতে ক্লিক করি। এই যে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস, এখানে ক্লিক করার পর ধাপ 9, আইপি অ্যাড্রেসের বক্সে 192.168.1.1 আইপিটি বসিয়ে সাবনেট মাস্কের ঘরে ক্লিক করলে সাবনেট মাস্ক আইপি অটোমেটিক চলে আসবে। সবশেষে ওকে বাটনে ক্লিক করি। সাবনেট মাস্ক সেগুলো হচ্ছে যেখানে, এখানে ক্লিক করলে এগুলো অটোমেটিক লেখা হয়ে যাবে, আমাদের কষ্ট করে লিখতে হবে না। ধাপ 10-এ আছে কি ঠিক একই প্রক্রিয়ায় দ্বিতীয় কম্পিউটারটিতেও আইপি অ্যাড্রেস সেট করি, তবে সেটি প্রথম কম্পিউটারে দেওয়া আইপি থেকে ভিন্ন হতে হবে, আইপি থেকে হতে হবে। দ্বিতীয় কম্পিউটার আইপি অ্যাড্রেস কেমন হতে হবে, যেমন এ পর্যন্ত সেম, শুধু শেষের ঘরটা ডিফারেন্স, যেমন 192.168.1.2, আগেটা ছিল 1.1। এই পর্যায়ে দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। পরবর্তী সেশনে আমরা দেখব এই নেটওয়ার্ক ব্যবহার করে কীভাবে ফাইল শেয়ার করা যায়। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পরবর্তী সেশনের কাজ এই সেশনের কাজের উপর নির্ভরশীল, অর্থাৎ এই সেশনের কাজ শেষ না করে আমরা পরবর্তী সেশনের কাজ শুরু করতে পারবো না। তবে খেয়াল রাখতে হবে যে কাজগুলো শেষ হওয়ার পর উপরে বর্ণিত ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেসের বদলে অবটেইন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি রেডিও বাটনে ক্লিক করতে হবে, অন্যথায় পরবর্তীতে এই কম্পিউটারটি ব্যবহারে করে ইন্টারনেটে সংযুক্ত হতে সমস্যা হতে পারে। এখানে যে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে সেটি আইএসপি থেকে দেওয়া হয়নি, এটিকে বলা হয় প্রাইভেট আইপি। কিছু নির্দিষ্ট পরিসরে আইপিকে আগেই প্রাইভেট আইপি হিসেবে নির্ধারণ করে রাখা হয়েছে,
যে কোনো লোকাল নেটওয়ার্কে আইপিগুলো ব্যবহার করে ডিভাইসগুলোকে সংযুক্ত করা যায়। যেহেতু ইন্টারনেটের সংযুক্ত হবার প্রয়োজন নেই, সেহেতু এখানে আমাদেরকে রাউটারের আইপি বা ডিফল্ট গেটওয়ে দেওয়ার প্রয়োজন হয়নি। ইন্টারনেটে সংযুক্ত হতে গেলে ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার আইপিগুলো সেট করতে হবে। ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস এবং তাদের সংশ্লিষ্ট হোস্ট নেমে তথ্য ধারণ করে এবং প্রয়োজন অনুযায়ী সেই তথ্য সরবরাহ করে। এই ছিল আজকের আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা সেশন 7 ফাইল শেয়ার করি এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কাজগুলো সম্পন্ন করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী অধ্যায় 5 সেশন 6 158 থেকে 163 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।